কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে এখন বড় সংঘাত বেঁধে যাওয়ার শঙ্কা তৈরি হচ্ছে। অল্প সময়ের মধ্যে ভারত সামরিক অভিযান চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার দাবি করেছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর প্রতিবেশী এই দুই দেশের মধ্যে চরম উত্তেজনার এই পরিস্থিতিতে নানা বিশ্লেষণ হাজির করছে বিশেষজ্ঞরা। আলোচনা করা হচ্ছে দুই দেশের সামরিক সক্ষমতা নিয়েও। চলুন এক নজরে দেখে আসি ভারত ও পাকিস্তানের সামরিক সক্ষমতা। ভারতের বিভিন্ন বাহিনীতে মোট 14 লক্ষ সক্রিয় সদস্য রয়েছে। এর মধ্যে সেনাবাহিনীতে 12,37,000, নৌবাহিনীতে 75,500, বিমান বাহিনীতে 1,49,000 ও 13,350 রয়েছে কোস্টগার্ডে। অপরদিকে পাকিস্তানের 3 বাহিনীর মোট সদস্য 7 লাখ। এর মধ্যে সেনা সদস্য রয়েছে 5,60,000, বিমান বাহিনীতে রয়েছে 70,000 আর নৌবাহিনীতে রয়েছে মাত্র 30,000। ভারতের অস্ত্র সম্ভারের ভিতরে কামান রয়েছে 9,743টি, বিপরীত দিকে পাকিস্তানের কাছে রয়েছে মাত্র 4,619টি। ভারতের ট্যাঙ্কের সংখ্যা 3,740টি, পাকিস্তানের কাছে রয়েছে মাত্র 2,537টি। ভারতের কাছে যুদ্ধ বিমান রয়েছে 730টি, অপরদিকে পাকিস্তানে রয়েছে মাত্র 452টি। নৌশক্তির দিক থেকে নৌবাহিনীতে রয়েছে 16টি সাবমেরিন, 11টি ডেস্ট্রয়ার, 16টি যুদ্ধ জাহাজ এবং 2টি বিমানবাহী রণতরী। অপরদিকে পাকিস্তানের কাছে রয়েছে 8টি সাবমেরিন ও 10টি যুদ্ধ জাহাজ। পারমাণবিক বোমার সক্ষমতার দিক থেকে প্রায় সমান সমান এই দুই দেশ। ভারতের কাছে রয়েছে 172টি, বিপরীতে পাকিস্তানের কাছে রয়েছে 170টি পারমাণবিক অস্ত্র। কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটে, তাতে 26 জনের প্রাণ যায়। এই হামলার পর দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের সম্পর্কের আরো অবনতি ঘটে। উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে নানা ধরনের কার্যকলাপ সীমিত করা হয়, বিতাড়িত করা হয় নাগরিকদের, কারাসহ দ্বিপক্ষীয় নানা চুক্তি স্থগিত করা হয়। স্বাধীনতার 47 বছরে 4 বার যুদ্ধে জড়িয়েছে ভারত পাকিস্তান, এর মধ্যে 3টি লড়াই ছিল কাশ্মীর নিয়ে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার।